ফেসবুকে সফলতা পেতে হলে কেউ বলে দিনরাত এখানে অ্যাক্টিভ থাকতে হবে, কেউ বলে দিনরাত এখানে অন্যের ভিডিও দেখতে হবে, কেউ বলে গাইডলাইন মানতে হবে, কেউ বলে এখানে 4টা 5টা 10টা করে ভিডিও ছাড়তে হবে, কেউ বলে আপনি যদি অন্যের ভিডিও না দেখেন তাহলে ভাইরাল হতে পারবেন না, কেউ আবার বলে আপনি গ্রুপে শেয়ার করেন, কেউ আবার বলে আপনি লাইভ বেশি বেশি করেন, কেউ আবার বলে আপনি অন্যের লাইভে গেলে বহু কিছু শিখতে পারবেন। আসলে কি ভাইরাল হওয়ার জন্য, সফলতা পাওয়ার জন্য এগুলো যথেষ্ট? আজকে A to Z আপনাদেরকে বলবো। ভিডিওটা লম্বা হবে, তবে শুনবেন, জানবেন, অনেক উপকার হবে। এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। ঠিক আছে, ধৈর্য থাকলে ভিডিও দাঁড়া করায় দেখবেন, আর ধৈর্য না থাকলে স্কিপ করবেন, শোনার দরকার নেই। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, বহু মানুষের কাজে লাগবে। আর আজকের এই কথা, যেই কথাগুলো শুরুতে বলছি, এই কথাগুলোই ফেসবুকে সবাই বলে ক্যামেরা ওপেন করে। তো চলেন, প্রথম কথা হচ্ছে ফেসবুকে আসলেই কি দিন-রাত 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে ভিডিও ভাইরাল করার জন্য, সফলতা পাওয়ার জন্য? প্রথম কথা হচ্ছে, উত্তর হচ্ছে না। আপনাকে দিন-রাত এখানে অ্যাক্টিভ থাকার দরকার নেই ভিডিও ভাইরাল করার জন্য। 2 নম্বর কথা হচ্ছে, গ্রুপে ভিডিও শেয়ার করতে হবে কিনা? কোনো গ্রুপে ভিডিও শেয়ার করতে হবে না। আপনার ভিডিও শেয়ার করবে পাবলিক, সাধারণ জনগণ, আপনার ফলোয়ার, নন ফলোয়ার। গ্রুপে শেয়ার করবেন, পেজের ভিতরে বাস খাবেন। 3 নম্বর কথা হচ্ছে, গাইডলাইন কি? আসলে ফেসবুকের বেশি গাইডলাইন আপনাকে জানতে হবে না। ফেসবুকের যে গাইডলাইন দিছে, এই গাইডলাইন যদি আপনি পড়তে চান, জানতে চান, বুঝতে চান, পাতা উল্টাইতে চান, রাত দিন শেষ হবে না। এত গাইডলাইন মানার দরকার নেই। হাতে গোনা 4টা 5টা গাইডলাইন আপনি মাইনা জাস্ট ক্যামেরা ওপেন করবেন, ভিডিও ছাড়বেন, এইটাই আপনার কাজ। ঠিক আছে, এদিকে যাও, ওদিকে যাও, এই গাইডলাইন মানো, ওই গাইডলাইন মানো, কোনো কিছু এত গাইডলাইন এখানে দরকার নেই। আপনার ভিডিও ভাইরাল করবে আপনার কন্টেন্ট। ঠিক আছে, এত গাইডলাইন জানলে এখানে আপনি সফলতা পাবেন না। জাস্ট কয়েকটা গাইডলাইন মানবেন, গুইনা 5-6টা। এরপরে আসি, অন্যের ভিডিও সারাক্ষণ দেখতে হবে কিনা, অন্যের ভিডিওতে যা কমেন্ট করতে হবে কিনা, এইটা কিন্তু করতে হবে। অন্যের ভিডিওতে, তার মানে আপনি সারাক্ষণ কাজকর্ম ফালাইয়া সারাক্ষণ এখানে অন্যের ভিডিওর ভিতরে ভরে থাকবেন, এইটা না। অন্যের ভিডিও দেখবেন, আপনি যতটুকু সময় পান আপনি পোস্ট করবেন, পোস্ট করার পরে অন্যের ভিডিও দেখবেন। অন্যের ভিডিও দেখলে সবচেয়ে বেশি উপকার। যতক্ষণ আপনি ভাইরাল না হতে পারবেন ততক্ষণ আপনি অন্যের ভিডিও দেখবেন, এতে আপনার রিচ প্রচুর পরিমাণ বাড়বে, আপনার পেজ গ্রোথ ধরে রাখবে। ঠিক আছে, আপনার পেজ ডাউন খুব একটা হবে না যদি আপনি অন্যের ভিডিও দেখেন। অন্যের ভিডিও দেখলে আপনি ফলোয়ার পাবেন, আপনার পেজ ভালো থাকবে, আপনার পেজে নতুন মানুষ আসবে, আপনার পেজের ভিউ আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, আপনি যদি অন্যের ভিডিও না দেখেন কখনই ফলোয়ার পাবেন না। আর একটা বিষয় হচ্ছে, মানুষের লাইভে গেলে আপনি কি শিখতে পারবেন, আর অন্যের লাইভে গেলে কি উপকার? অন্যের লাইভে গেলে বর্তমান সময়ে কোনো উপকার নাই, সোজা বাংলা কথা। অন্যের লাইভে গেলে আপনি পিন ছাড়া আর আপনাকে বাধ্যতামূলক শেয়ার করাবে, অত মেসেজ থাকবে। অন্যের লাইভে গিয়ে ঘন্টার পর ঘন্টা পড়ে থেকে লাভ নেই। হ্যাঁ, পরিচিত ব্যক্তি আছে, 10 মিনিট 5 সেকেন্ড, 5 মিনিট 10 সেকেন্ড সময় দেন, বাস বের হয়ে চলে আনেন। কেউ যদি বলে যে লাইভ শেয়ার করেন, বাধ্যতামূলক আপনি লাইভ শেয়ার করবেন না, কারণ ওই লাইভ শেয়ার করে আপনার কোনো বেনিফিট নাই। ঠিক আছে, এখন আর একটা বিষয় হচ্ছে, গ্রুপ লাইভে আপনারা জয়েন হবেন কিনা। 4টা 5টা মানুষ একসাথে গ্রুপ লাইভ করে, দেখবেন যে ভিডিও কলে। আসলে গ্রুপ লাইভে কিছু শিখতে পারবেন না। লাইভের সিস্টেম অনেকেই জানে না, লাইভের মানে কি এইটাও জানে না, লাইভের অর্থ কি এইটাও জানে না, লাইভ কি জন্য ফেসবুক তৈরি করছে এইটাও জানে না। শুধু আসবে, ক্যামেরা ওপেন করবে, সন্ধ্যার পর লাইটের জ্বালায় জায়গায় হুতিমুতি লাইভ শুরু করে দেবে। আসলে লাইভের মানেটা কি এটা আপনাকে আগে বুঝতে হবে। আপনি কেন লাইভ করবেন, আর লাইভে গিয়ে আপনি কি বলবেন, কি প্রেজেন্টেশন করবেন, এটা আপনাকে বুঝতে হবে। অতএব লাইভ নিয়ে এত মাতামাতি করার দরকার নেই। ঠিক আছে, আর একটা বিষয়, শুরুতে যারা নতুন পেজ খুলছেন, কাজ শুরু করছেন, ভাইরাল হতে পারে না, সফলতা পান না, আপনার লাইভ নিয়ে এত টেনশন করার দরকার নেই। আপনি লাইভে যান না, আপনি আপনার কন্টেন্টের দিকে ফোকাস দেন। ঠিক আছে, আপনি লাইভ নিয়ে পড়ে থাকলে এখানে সফলতা পাবেন না, লাইভে আপনি কিচ্ছু পাবেন না। 2 মাস পরে আপনাকে লাইভ করার অনুমতি দেবো, বাট এই 2 মাস আপনি লাইভ যায়েন না। লাইভ না করলে যে আপনার পেজ আহামরি এমন সমস্যা হয়ে যাবে, এমন কিছু না। ঠিক আছে, লাইভ সপ্তাহে দরকার হলে একবার করবেন। পেজের বয়স যখন 2 মাস হবে, সপ্তাহে একবার করবেন, বা মাসে 2টা লাইভ করবেন। ঠিক আছে, ঘন্টার পর ঘন্টা কিচ্ছু নেই লাইভে। ঠিক আছে, আর একটা কথা, কয়টা করে ভিডিও আপনি আপলোড করবেন? ভাই 10টা 20টা 15টা ভিডিও আপলোড করার দরকার নাই দৈনিক। ঠিক আছে, অনেকে দেখি যে 1 ঘন্টা পর ভিডিও আপলোড করে, এত ভিডিও আপলোড করার দরকার নেই। আপনি টাইম টু টাইম 3টা ভিডিও দেন, 3টা রিল ভিডিও দেন, বা 2টা রিল ভিডিও দেন, একটা লং ভিডিও দেন, 2টা ছবি দেন, আর টেক্সট দেন। এইটাই এত ভিডিও এখানে ঢোকানোর দরকার নেই। ঠিক আছে, ভিডিও ভাইরাল হইলে একটা হবে, আর ভিডিও ভাইরাল না হইলে 100 ভিডিও যদি দৈনিক ছাড়েন ভাইরাল হবে না।
আর একটা বিষয় হচ্ছে, যদি আপনি স্টারের লোভী হয়ে যান তাহলে কন্টেন্ট তৈরি করার দরকার নেই, আপনি ঘন্টার পর ঘন্টা স্টারের জায়গায় হতিমতি বসে থাকবেন বাতের ভেলের সামনে নিয়ে। আর একটা বিষয় হচ্ছে, বড় বড় সেলিব্রিটিরা যারা বলে যে এই করো সেই করো, আমার পেজে আসো, ভালোবাসা নিয়ে যাও, এগুলো হলো দান্দাবাজ, বন্ড প্রতারক, কখনো যাবেন না। বড় বড় সেলিব্রিটি লাইভে আপনি ঘন্টার পর ঘন্টা বসে থাকে, কোনো লাভ নেই, কিচ্ছু শিখতে পারবেন না। আপনাকে খালি বলবে যে ভাই আপনাকে আমি পিনে রাখছি। কোনো লাইভে গেলে আপনাকে হয়তো খুশি করার জন্য কিছু ফলোয়ার আপনাকে ক্লিক করবে, আপনার পেজে ফলোয়ার আসবে, কিন্তু ওগুলা যিনি লাইভ করে তাকে খুশি করার জন্য আপনার পেজে ওই কয়েকজন ফলোয়ার আসবে, বাট ওরা ভিডিও দেখার ফলোয়ার না, আপনাকে চিনে না, আপনার ভিডিও দেখবে না। অতএব এই ফলোয়াররা সে লাইভে বসে থাকে, কখনো আপনার সময় নষ্ট করার দরকার নেই। এর চাইতে বরং আপনি লোকাল ভিডিওগুলো দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, ওইটা তো সবচেয়ে বেশি আপনি লাভবান হবেন। এই জিনিসগুলা আপনারা করেন। ঘন্টার পর ঘন্টা ওই অ্যাক্টিভ থাকতে হবে, ঘন্টার পর ঘন্টা অন্যের ভিডিও দেখতে হবে, ঘন্টার পর ঘন্টা ওই করতে হবে। আর একটা জিনিস শেয়ার, এই কি এই হ্যাশট্যাগে ভিডিও ভাইরাল হয় না, এটা কাগজে কলমে লিখে রাখেন। হ্যাশট্যাগ ভিডিও ভাইরাল করে না, যদি হ্যাশট্যাগে ভিডিও ভাইরাল করতো বাংলাদেশের সব কন্টেন্ট ক্রিয়েটর ভাইরাল হয়ে যেত। কারণ এখন হ্যাশট্যাগ গাঁজা আর মদের মতো নেশা বানায় ফেলাইছে। একটা নতুন পেজ খুলে এত কি এর হ্যাশট্যাগ দেয়, আগা জানে না, মাথা জানে না, হ্যাশট্যাগের বিষয় কি, হ্যাশট্যাগের অর্থ কি, হ্যাশট্যাগ কোথায় দিতে হবে এটাও জানে না। ঠিক আছে, অতএব হ্যাশট্যাগ দেওয়ার দরকার নেই, রিস্ক নেওয়ার দরকার নেই। আপনি শুধু ভিডিওতে কথা বলুন, ভিডিও অনুযায়ী সেই কথা অনুযায়ী আপনি সুন্দর টাইটেল দিয়ে ভিডিও আপলোড করে দেবেন, শেষ। ভিডিও ভাইরাল করবে আপনার সুন্দর টাইটেল, আপনার কোয়ালিটিতে। ঠিক আছে, এখন ভিডিও আসলে কখন ভাইরাল হয় এটার কোনো সঠিক টাইম নেই, ঠিক নেই। ভিডিও ভাইরাল করবে আপনার কথা, আপনার উপস্থাপনা, আপনার প্রেজেন্টেশন, এবং ফেসবুক আপনার ভিডিও তখনই কিনবে যখন আপনার ভিডিও সুন্দর হবে, ভালো হবে। লাইক কমেন্ট যখন পাবলিকে করা শুরু করবে তখনই ফেসবুক আপনার দিকে নজর দিবে। এই জিনিসগুলো হলো সম্পূর্ণ ভুয়া। ওই যে অ্যাক্টিভ থাকো, অন্যের ভিডিও সারাক্ষণ দেখতে হবে, গ্রুপে শেয়ার করো, লাইভে যাইতে হবে, লাইভে গেলে তোমার পেজ এই হবে সে হবে, এগুলো হলো ভুংবাং কথা, ভুংবাং কথা। ঠিক আছে, এগুলো হলো সম্পূর্ণ বানাওয়াট এবং ভিউ ব্যবসায়ী। অতএব এই কাজগুলো মানেন, করেন, দেখবেন যে সফলতা পাবেন। আপনার কাজ হইলো 4টা। এক হইলে আপনি ভিডিও ছাড়বেন, 2 হইলে অন্যের ভিডিও দেখবেন, 3 হইলে আপনার ভিডিওতে যারা কমেন্ট করছে সেই রিপ্লাইগুলো দেবেন, 4 হইলে আপনি আপনার কন্টেন্ট মান ঠিক করবেন, দেখবেন যে সফলতা আসবে।